ঢাকা কলেজ ও সিটি কলেজে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা। ধাওয়া, পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ এবং ককটেল বিস্ফোরণে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। সে সময় একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। সংঘর্ষ এড়াতে ঢাকা সিটি কলেজ 2 দিন বন্ধ ঘোষণা করা হয়। বুধবার বৈঠকে বসছেন সিটি কলেজ, ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজ কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন মিথিলা নাজরীন। সোমবার ঢাকা কলেজের এক শিক্ষার্থীর ওপর অজ্ঞাতনামা একটি দলের হামলার জের ধরে মঙ্গলবার বেলা 11টার দিকে সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষের শুরু। এক পর্যায়ে ভেঙে ফেলা হয় সিটি কলেজের সাইনবোর্ড। কলেজ ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন শিক্ষার্থীরা। আহত হন সিটি কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী। পুলিশ ঢাকা কলেজের শিক্ষার্থীদের তাদের কলেজের দিকে ফিরিয়ে নেয়। এর কিছুক্ষণ পর মাঠে নামেন সিটি কলেজ শিক্ষার্থীরা। সে সময় একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। এরপর লাঠিসোঁটা সহ ঢাকা কলেজের দিকে এগোতে থাকেন সিটি কলেজের শিক্ষার্থীরা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। দুপুর 2টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের ক্লাস এবং ল্যাব শেষ করে আবারও মাঠে নামেন। ইট পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্রে পরিণত হয় সায়েন্স ল্যাবরেটরি এলাকা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুরের পরও দফায় দফায় চলে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। মিথিলা নাজরীন, চ্যানেল আই, ঢাকা।